হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ব্লগ কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি আর বাবি এখন হাঁটি করতে করতে আসো বাবি, তাড়াতাড়ি আসো। আমি আর বাবি এখন হাঁটি করতে করতে এখন অটো স্ট্যান্ডের দিকে যাবো, কারণ ওখানে কাকি দাঁড়িয়ে থাকবে, তারপর মা আসবে। আমরা সবাই মিলে আজকে যাবো দিদি বাড়িতে। দিদির শরীরটা একদম ভালো না, অনেকদিন ধরে কবে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছিল না। কারণ হচ্ছে হাজবেন্ড সেই সময় হচ্ছিল না। তাই না, আমরা কালকে রাতে ঠিকঠাক করলাম যে মার সাথেই বেরিয়ে যাবো, তাই জন্য রেডি সেটি হয়ে চলে যাচ্ছি। কালকে সরস্বতী পুজো, তাই কালকে হবে না, তাই আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ভাবে হাত ধরো। তো আমি আর বাবি পাপাই হাঁটতে যাচ্ছি। সব থেকে বড় প্রবলেম স্কুটিটা নিয়ে নিই, তো তাই একটু হাঁপিয়ে গেছে, হাঁটাটা একদমই হয় না। তাই দুজন মিলে হাঁটতে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাবো। ওখানে কাকি ওয়েট করবে আমাদের জন্য, তারপরে সবাই মিলে আমরা চলে যাবো দিদির বাড়িতে। চলো ফ্রেন্ড, একটু হাঁটু করতে করতে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাই। মাত্র জাস্ট একটুকুনি হাঁটলাম, তাতেই হাঁপিয়ে গেছি, মানে স্কুটি চালাতে এমন অবস্থা। চলো ফ্রেন্ড, অটো স্ট্যান্ডের দিকে যাই। অনেকক্ষণ আগে এসছো কাকি? অনেকক্ষণ আগে এসছো? এক্ষুনি কাকি জাস্ট একটু গেলো, ন্যাংড়াতে এসছো। আমি ওকে বলছি তাড়াতাড়ি চল, কাকি মনে অনেকক্ষণ আগে এসে। কাকিও চলে এসছে, আমরা অটোতে বসবো না ভাবি? চলো অটোতে বসো, আস্তে করে। ওটো মা ওই কালীবাজার ওখানে দাঁড়াবে, কাকিও চলে এসছে। আমরা এখন অটোতে উঠবো, তারপর সবাই বেরোবো। আবার সবাই মিলে এখন বেরিয়ে গেছি। বলো দিদুন কোথায় দাঁড়াবে? দিদুন কালীবাজারে দাঁড়াবে, তা আমরা বেরিয়ে গেছি না। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবো। বড় মিমি বাড়ি না? বড় মিমি বাড়ি। থেকে নেমে মায়ের সাথে মিট করে নিলাম। দেখো মা দাঁড়িয়ে আছে, তো দিদি ভাই জন্য পেঁপে কিনবে, তাই জন্য পেঁপেটার জন্য দাঁড়িয়েছি। কুল এখন খায় না বাবাই, কোনটা কিনে দাও? জামরুল? আচ্ছা ঠিক আছে, আমি পেঁপে নিয়েছি তো দিদি বাড়ি গিয়ে, মিমি বাড়ি গিয়ে খাবো। দেখো পেঁপে নিচ্ছে, পেঁপে নিয়ে নিয়েছি দিদির জন্য। পুজোর পরে এখন নিয়ে নি, তারপরে চলো পেঁপে নেওয়ার পরে তারপরে সবাই মিলে বাসে উঠবে, কারণ বাসে তাড়াতাড়ি করে না উঠলে আবার দেরি হয়ে যাবে। চলো ফিরে আমরা বাসের দিকে যাই, তাদের করে পেঁপেটা নিয়ে। চলো পাপাই আমরা বাসের দিকে যাই। আর মা আর কাকি মিলে রাস্তা পার হয়ে আসতে পারছে না। কোন দিকটায়? বাসে পেয়েছি দাদি। মাও চলে এসেছে, আমরা সবাই বাসে করে করেছি। বাসে বসে পড়েছি। আমি একটু পরে আমরা মিমি বাড়িতে যাই। একটু পরে মিমি বাড়ি চলে যাবো। তাহলে ট্রেন আগে বাসে করে চলে যাই। কোথায়? তাই তো সবাই মিমি বাড়ি যাই। একটু পরে বাস ছেড়ে দেবে, গরম পড়ে গেছে, পুরো গরম পড়ে গেছে, ঘেমে অ্যাকশন হয়ে গেছে। বসতে পারি না, আমার বাবি ঘুমু করে চলে যাবে। নিয়ে পড়েছে, বাসে বসতে পারবে না, হাওয়ায় ঘুমিয়ে পড়ে। করতে চলে গেলাম না। চলো ফ্রেন্ড, দিদি বাড়িতে জাস্ট এসে পৌঁছালাম, হাঁপিয়ে গেছি। তা আমাদের না এই ওয়েদারে খুব গরম পড়েছে। ঠান্ডাকাল না গরমকাল সত্যি বুঝতে পারছি না। এই ওয়েদারে সবার সত্যি খুবই অসুস্থ হয়ে পড়বো। দিদির তো শরীর খারাপ খুবই, তো দিদিকে দেখতে চলে এলাম। দিদির সাথে দেখা করে আমি উপর দিকে যাচ্ছি। দিদিদের নতুন ঘর হয়েছে, আমি দেখিনি, তাই জন্য ভাবলাম একটু দেখে নিই। দিদিকে দেখো নতুন ঘরটা হয়েছে, এখন ওরা ঢোকেনি, ঘরের অনেক কাজ কমপ্লিট আছে। এদিকে দেখো দিদিদের নতুন ঠাকুর লাল। আমি এই প্রথমবার দেখলাম, লোকনাথ পুজো হয়েছিল বাট আমি আসতে পারিনি। এবার সেই ঠাকুরটা দেখলাম, খুব ভালো লাগলো। চলো ফ্রেন্ড, নতুন ভিডিও আবার আনবো। টাটা।